নেন সেক্ষেত্রে আপনারা চিন্তিত থাকেন যে আপনাদের ইনকাম ট্যাক্সের ই-ফিলিং সঠিকভাবে হলো কিনা। সেই দুশ্চিন্তা কাটানোর লক্ষ্যে আপনাদের সাথে আজকের এই ভিডিওটি শেয়ার করছি। আশা করছি এই ভিডিওটি দেখলে আপনাদের সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে যাবে এবং আপনারা আপনাদের নিজেদের ইনকাম ট্যাক্স ই-ফিলিং নিজেরাই করতে পারবেন। এই ভিডিওটিতে আমরা স্টেপ বাই স্টেপে দেখাবো কিভাবে ইনকাম ট্যাক্সের ই-ফিলিং আপনারা নিজেরা করবেন। আমার চ্যানেলই সর্বপ্রথম এই অর্থবর্ষের ইনকাম ট্যাক্স ই-ফিলিং এর ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছে। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক নিজেরা নিজেদের ইনকাম ট্যাক্স ই-ফিলিং কিভাবে করবেন। ইনকাম ট্যাক্সের ই-ফিলিং করার জন্য আমরা প্রথমে ইনকাম ট্যাক্সের ওয়েবসাইটে লগ ইন করব। লগ ইন আমরা কিভাবে করতে পারি তার যে ভিডিওটি সেটি আমি আই বাটনে দিয়ে দিয়েছি, আপনারা আই বাটন থেকে সেই ভিডিওটি পেয়ে যাবেন। লগ ইন করার পর আমরা এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবো, যেখানে দেখুন ড্যাশবোর্ড, মাই অ্যাকাউন্ট, ই ফাইল এরকম করে অপশান আছে। আর নিচে দেখুন দুটো অপশান আছে, ফিলিং অফ ইনকাম ট্যাক্স রিটার্ন আর নিচে ভিউ রিটার্ন অ্যান্ড ফর্মস। আমরা যেহেতু ইনকাম ট্যাক্স রিটার্ন করব তাই আমরা এখান থেকে ফিলিং অফ ইনকাম ট্যাক্স রিটার্নে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমরা ক্লিক হেয়ার করব। ক্লিক হেয়ার করলে দেখুন আমাদের এখানে প্যান নাম্বার দেওয়া আছে। অ্যাসেসমেন্ট ইয়ার আমরা সিলেক্ট করব 2020-21। যেহেতু আমরা 2019-20 ফিনান্সিয়াল ইয়ারের ইনকাম ট্যাক্স রিটার্ন করব তাই অ্যাসেসমেন্ট ইয়ার তার থেকে 1 বছর বেশি অর্থাৎ 2020-2021 হবে। আইটিআর ফর্ম নাম্বার অবশ্যই আইটিআর 1। আইটিআর 1 কারা কারা ফিল আপ করতে পারেন সে সম্বন্ধে আমি একটু পরে আলোচনা করছি। ফিলিং টাইপ হবে অরিজিনাল অথবা রিভাইজ রিটার্ন। সাবমিশন মোড পিপিআর অ্যান্ড সাবমিট অনলাইন। এগুলো সব সিলেক্ট করার পর আপনাদের নিচে কয়েকটা এখানে কি 26 AS থেকে কি ফেচ করবে, আগের বছরের ইনকাম ট্যাক্স রিটার্ন থেকে কি ফেচ করবে, এগুলো আপনারা এখানে দেখতে পাবেন। তারপর দেখুন নিচে লেখা আছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস আপনার যদি রিফান্ড থাকে আপনি কোন ব্যাংক অ্যাকাউন্টে রিফান্ডটা নিতে যান সেটা আপনারা টিক করে কন্টিনিউ করবেন। আমি একটা টিক করে কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করলে দেখুন অনলাইনের ক্ষেত্রে লেখা আছে প্লিজ চেক দ্য প্রিফিল্ড ডাটা বিফোর সাবমিটিং দ্য ফর্ম। অর্থাৎ আপনার যেগুলো প্রিফিল্ড হবে সেগুলো আপনাকে ভালো করে দেখে নিতে বলছে সাবমিট করার আগে। এখানে চেকবক্সটা রাইট করে আমি কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করে দিলে আমাদের এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। দেখুন এই জায়গায় লেখা আছে যে কারা কারা আইটিআর 1 ফিল আপ করতে পারবেন। যে সমস্ত রেসিডেন্ট ইন্ডিয়ানের ইনকাম 50 লাখ অপেক্ষা কম এবং যারা স্যালারি অথবা পেনশন থেকে ইনকাম করেন এবং যাদের কেবলমাত্র একটি হাউসহোল্ড প্রপার্টি আছে এবং সেই হাউসহোল্ড প্রপার্টি থেকে কোনো লস নেই, তারাই এই আইটিআর 1 ফিল আপ করতে পারবেন। যদি আপনাদের হাউসহোল্ড প্রপার্টি থেকে কোনো লস থাকে সেই লসটাকে ক্যারি ফরওয়ার্ড করার জন্য আপনাদের আইটিআর 2 ফিল আপ করতে হবে। তাহলে দেখুন আমি এইখানে অনেকগুলি জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া আছে। এই ইনস্ট্রাকশনগুলি পড়ে নেওয়ার পরে আপনারা ইনকাম ট্যাক্সের রিটার্ন ফিল আপ শুরু করবেন। এই আমি লাল দাগ করে দিলাম, এইখানে আপনারা ইনস্ট্রাকশনগুলি পড়ে নেবেন। ইনস্ট্রাকশনগুলি পড়ে নেওয়ার পর আপনারা এই যে তীর চিহ্ন দেওয়া রয়েছে তীর চিহ্ন দিয়ে দেবেন, তীর চিহ্নে ক্লিক করবেন। দেখুন এখানে 3টে অপশান আছে, প্রিভিউ অ্যান্ড সাবমিট, সেভ ড্রাফট, এক্সিট। দেখুন এখানে একটা টাইমার চলছে, এখানে দেখুন লেখা আছে 43 মিনিট 42 সেকেন্ড। আপনি যদি এই সেভ ড্রাফটে ক্লিক করেন তাহলে এটা আবার 45 মিনিট থেকে শুরু হয়ে যাবে। তাই আমাদের কাজটা করার মাঝে মাঝে সেভ ড্রাফট করে নিতে হবে। আপনারা এখানে আপনাদের সমস্ত যাবতীয় ডিটেলস দেওয়া আছে, এগুলো আপনারা সব ঠিকঠাক করে দেখে নেবেন। যদি কিছু এডিট করার প্রয়োজন হয় তাহলে আপনারা এডিট করতে পারেন। এরপর চলে আসছি নেচার অফ এমপ্লয়মেন্ট। নেচার অফ এমপ্লয়মেন্ট আগে শুধু গভর্নমেন্ট দেওয়া ছিল, কিন্তু এখন দুটো নতুন অপশান যোগ হয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট। আমরা যেহেতু স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি তাই স্টেট গভর্নমেন্ট ক্লিক করে দিলাম। এইখানে দেখুন লেখা আছে ফিল্ড আন্ডার সেকশন ফিল্ড ইন রেসপন্স টু নোটিস আন্ডার সেকশন
139/1 অন অর বিফোর ডিউ ডেট। আমরা যেহেতু ডিউ ডেটের আগেই করছি তাই অন অর বিফোর ডিউ ডেট। এরপর দেখুন তার নিচে লেখা আছে আর ইউ ফিলিং রিটার্ন অফ ইনকাম আন্ডার 7th প্রভিসো অফ সেকশন 139/1। দেখুন এই 139/1 7th প্রভিসো মানে হচ্ছে আপনার যদি যে কারেন্ট অ্যাকাউন্ট আছে সেখানে যদি আপনারা 1 কোটি টাকার বেশি ইনভেস্ট করে থাকেন প্রিভিয়াস ইয়ারে, বা আপনারা যদি প্রিভিয়াস ইয়ারে 1 লাখ টাকার বেশি ইলেকট্রিসিটি বিল দিয়ে থাকেন, বা আপনি বিদেশ সফরে 2 লাখ টাকার বেশি খরচ করে থাকেন, তাহলে আপনি এই 7th প্রভিসোর আন্ডারে পড়বেন। যেহেতু আমার এই কোনোটাই নেই তাই আমি এটা নো করে দিলাম। আপনাদের যদি কারো থাকে তাহলে আপনারা সেটা ইয়েস করবেন। এরপর আবার সেভ ড্রাফট করবেন। সেভ ড্রাফটের পর এই তীর চিহ্নে ক্লিক করে দেবেন। তাহলে দেখুন আমাদের এখানে ইনকাম ট্যাক্সের মেন পেজে চলে এসেছি। এইখানে দেখুন গ্রস স্যালারি লেখা আছে। আপনারা আপনাদের যে অ্যানুয়াল স্টেটমেন্ট আছে সেখান থেকে গ্রস স্যালারি দিয়ে দেবেন। আমি আমার গ্রস স্যালারি দিয়ে দিচ্ছি। গ্রস স্যালারি দিয়ে দেওয়ার পর দেখুন লেখা আছে এই যে ভ্যালু অফ পারকিউসটিস অ্যাজ পার সেকশন 17/2। আপনারা যদি এই সেকশনে পড়েন তাহলে আপনারা এখানে দেবেন প্রফিটস যদি থাকে আপনারা দেবেন। এরপর দেখুন লেস অ্যালাউন্স। আমাদের এখানে অনেকগুলো লেস অ্যালাউন্স আছে, লিভ ট্রাভেল কনসেশন অ্যালাউন্স, রিনিউমারেশন রিওয়ার্ড অ্যাজ অ্যান অফিসিয়াল, এইভাবে ডেথ কাম রিটায়ারমেন্ট গ্র্যাচুইটি রিসিভ, এই ধরনের অনেকগুলো অ্যালাউন্স আছে বা এক্সামশন আছে। আপনাদের যদি এর মধ্যে কোনো একটা যদি অ্যাপ্লিকেবল হয় তাহলে আপনারা এটা এখানে টিক করবেন এবং এখানে অ্যামাউন্টটা লিখবেন। আমার যেহেতু নেই আমি করছি না। বা আপনাদের যদি এখানে একাধিক থাকে তাহলে আপনারা এখানে অ্যাড বাটনে এখানে রাইট মেরে এখানে অ্যাড বাটনে ক্লিক করতে পারেন। তাহলে আমার যেহেতু নেই তাই আমি এগুলো দিচ্ছি না। দেখুন ডিডাকশন 50,000 আমাদের স্ট্যান্ডার্ড ডিডাকশন আছে, অলরেডি নিয়ে নিয়েছে। এন্টারটেনমেন্ট অ্যালাউন্স আমাদের নেই। প্রফেশনাল ট্যাক্স আমরা দিয়ে থাকি 2400 টাকা, আমি 2400 টাকা এন্টার করে দিলাম। এরপর দেখুন টাইপ অফ হাউস প্রপার্টি। আপনারা যদি সেলফ অকুপাইড থাকেন তাহলে সেলফ অকুপাইড করবেন, লেট আউট, ডিমড লেট আউট, এই 3টে অপশনের মধ্যে যেটা আপনাদের অ্যাপ্লিকেবল হবে সেটা করবেন। এরপর দেখুন গ্রস রেন্ট রিসিভ। আপনারা যদি কোনো রেন্ট মানে যদি আপনারা ভাড়া দিয়ে থাকেন তাহলে যদি আমরা রেন্ট পান সেটা আপনারা এখানে লিখবেন। ট্যাক্স পেড টু লোকাল অথরিটিস, তার জন্য যদি লোকাল অথরিটিসকে ট্যাক্স পে করে থাকেন সেটা লিখবেন। এবং 5 নম্বর পয়েন্টটা দেখুন লেখা আছে ইন্টারেস্ট পেয়েবল অন বরোড ক্যাপিটাল, অর্থাৎ আপনারা যদি ইন্টারেস্ট দিয়ে থাকেন যে হাউস বিল্ডিং লোন যদি নিয়ে থাকেন তার জন্য যে ইন্টারেস্ট আপনাদেরকে দিতে হয় সেটা আপনারা ছাড় পাবেন, সেটা আপনারা এখানে পুট করে দেবেন। আমার যেহেতু নেই তাই আমি এখানে করছি না। এরপর দেখুন ইন্টারেস্ট ফ্রম ডিপোজিট। ইন্টারেস্ট ফ্রম ডিপোজিট এটা একদম 26 AS থেকে প্রিফিল করে নেবেন। আপনারা এখানে দেখতে পাবেন যদি আপনাদের থাকে। তাহলে আমার দেখুন ইনকাম হয়ে গেছে, আমার ইনকাম যেটা হয়েছে সেটা এখানে দেখিয়ে দিয়েছে। তাহলে এরপর দেখুন এখানে আপনাদের 80C-তে ডিডাকশন করবে। তার আগে দেখুন হোয়েদার ইউ হ্যাভ মেড এনি ইনভেস্টমেন্ট ডিপোজিট পেমেন্ট বিটুইন 1/4/2020 তো 30/6/2020, অর্থাৎ কোভিড-19 আউটব্রেকের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট আগের ফিনান্সিয়াল ইয়ারের যে 80C ডিডাকশন সেটা 30/6/2020 পর্যন্ত বাড়িয়েছে। আপনি যদি এই টাইম স্প্যানের মধ্যে কোনো ডিপোজিট করে থাকেন তাহলে এটা আপনাদেরকে ইয়েস করতে হবে। ইয়েস করার জন্য আপনাদেরকে এখানে একটা অ্যামাউন্ট বসাতে হবে। আপনারা যে 80C-তে ছাড় ক্লেম করছেন সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দিলে দেখুন এটা এতক্ষণ ভিজিবল ছিল, এনাবেল হয়ে গেল। আপনারা এটা আমি প্রথমে ইয়েস করে দেখাচ্ছি। ইয়েস করলে দেখুন আপনাদের এখানে এই যে শিডিউল ডিআই আছে, শিডিউল ডিআইয়ে আপনারা এখানে এটাকে এডিট করতে পারবেন। অর্থাৎ এই যে 91,190 টাকা আপনারা ক্লেম করছেন তার মধ্যে কত টাকা আপনি 1/4/2020 থেকে 30/6/2020 পর্যন্ত জমা দিয়েছেন, যেটা 2019-20 ফিনান্সিয়াল ইয়ারের জন্য আপনি ক্লেম করতে চাইছেন সেই অ্যামাউন্টটা লিখবেন। যদি টাকা দিয়েছেন অথচ সেটা আপনারা ক্লেম করছেন না 2019-20 জন্য, তাহলে আপনাদের ওইখানে আর কিছু লেখার দরকার নেই এবং এটাকে নো করে দেবেন। আমি যেহেতু কোনো ক্লেম করছি না তাই এটাকে নো করে দিলাম।
এভাবেই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনাদের এইখান থেকে আপনাদের ট্যাক্স ফিলিং থেকে জানতে পারবে আপনি কোনো ক্লেম করছেন বা কোন টাকা জমা দিয়েছেন কিনা। এরপর দেখুন আপনাদের চলে এলো। এরপর সব থেকে ভাইটাল জায়গা হচ্ছে 80D ডিডাকশন। দেখুন আগের বছর এখানে ডাইরেক্ট লিখে দেওয়ার জায়গা ছিল, কিন্তু এই বছর এখানে ডাইরেক্ট লিখে দেওয়ার জায়গা নেই। তার জন্য আমরা আবার উপরে চলে যাব। উপরে দেখুন লেখা আছে শিডিউল 80D। দেখুন হোয়েদার ইউ হ্যাভ এনি অফ ইউর ফ্যামিলি মেম্বার ইজ সিনিয়র সিটিজেন। আমার যেহেতু নো, তাই আমি নো করে দিলাম। আর আমার যেহেতু কোনো হেলথ ইন্স্যুরেন্স নেই, তাই আমি এই দুটোই নো করে দিলাম। দেখুন এইখানে যদি আপনারা কোনো কিছু ট্যাক্স ছাড় পান, 80D এর জন্য ছাড় পেতে পারেন, তাহলে আপনারা এখানে হেলথ ইন্স্যুরেন্সের জন্য কত টাকা জমা দিয়েছেন বা আপনাদের কত টাকা হেলথ ইন্স্যুরেন্স টাকা ছাড় চাইছেন, সেটা আপনারা সেই অ্যামাউন্টটা পুট করবেন। আমার যেহেতু নেই, আমি তাই এখানে নো করে দিলাম। নো করে দেওয়ার পর আমাদের দেখুন এইখানে একদম সব বক্স ফিল হয়ে গেছে। এরপর দেখুন আমাদের এখানে 80CCD1B 80CCD1B অর্থাৎ এনপিএস যদি আপনাদের কারো থাকে, তাহলে আপনারা যত টাকা এনপিএসে জমা দিয়েছেন সেটা পুট করবেন। আমি যত টাকা জমা দিয়েছি আমি পুট করে দিলাম। এরপর আপনারা আপনাদের এই যে এখানে ধারাগুলো একটু ভালো করে দেখবেন এবং আপনাদের যেটা অ্যাপ্লিকেবল সেইটা আপনারা এখানে দেবেন। এরপর দেখুন আপনাদের নেচার অফ ইনকাম এক্সাম্পট অ্যালাউন্স, এইগুলো এগ্রিকালচার ইনকাম যদি 5000 অপেক্ষা বেশি হয়, তাহলে আপনারা কিন্তু ITR 1 ফিল আপ করতে পারবেন না। যেহেতু আমার কোনো এগ্রিকালচার ইনকাম নেই, তাই আমি এই জায়গাটা ব্ল্যাঙ্ক রাখছি। যদি আপনাদের এগ্রিকালচার ইনকাম থাকে, তাহলে আপনারা এখানে ক্লিক করে এগ্রিকালচার ইনকাম লেস দেন 5000 অর্থাৎ 5000 অপেক্ষা কম হবে। দেখুন এইখানে এই জায়গাটা অটো ক্যালকুলেট হয়ে যায়। অটো ক্যালকুলেট হয়ে আমার সমস্ত কিছু 9175 টাকা ট্যাক্স রিবেট পেয়ে গেছি আমি। 9175 টাকা, আপনারা জানেন 12500 পর্যন্ত রিবেট পাওয়া যায়। তাহলে আমার সব কিছু ফিল হয়ে আমাদের টোটাল ট্যাক্স বা ফি হয়ে গেছে 0। এরপর আমরা পরের স্টেপে চলে যাব। তার আগে আমি আরেকবার সেভ ড্রাফট করে নিই। সেভ ড্রাফট করে নেওয়ার পর এরপর ট্যাক্স ডিটেলস। দেখুন এইখানে আমার সমস্ত কিছু ব্ল্যাঙ্ক আছে। আমি দেখেছি আমরা যারা অনেকে ট্যাক্স দিই না, মানে আমাদের ট্যাক্সের আওতায় এখনও পড়িনি, তাদের এই জায়গাগুলো ব্ল্যাঙ্ক থাকে। অর্থাৎ 24Q হয়তো আমাদের ট্যাক্স ডিডাক্টর অনেক সময় ফিল আপ করে না, তাই হয়তো এই জায়গাটা এরকম থাকে। তাই আমাদের ট্যাক্স ডিডাকশন অ্যাকাউন্ট নাম্বার আমাদেরকে নিজেদেরকেই পুট করতে হবে। আমরা কিভাবে পাবো? আমরা আমাদের কর্মক্ষেত্রের অনেকে ট্যাক্স দেন, তাদের 26 AS থেকে আমরা এই 10 নাম্বার নেম অফ দ্য 10 ডিডাক্টর পেয়ে যাব। আমি এখানে তাদের একজনের দেখে আমি এটা ফিল আপ করে দিচ্ছি এবং নেমটাও আমি ফিল আপ করে দিচ্ছি। দেখুন আমি এখানে এগুলো সব ফিল আপ করে দিলাম। আমার ট্যাক্স যেহেতু 0, তাই আমি 0 লিখে দিলাম। আপনাদের যদি এখানে ট্যাক্সে কোনো মিসম্যাচ আসে, তাহলে কিন্তু আপনারা এই জায়গাটা এডিট করে নিতে পারবেন। এই জায়গাটা যদি আপনারা এডিট করে নেন, তাহলে দেখুন আমি এখানে যেমন এডিট করবেন নিচেও তাই চলে আসবে, ওটা কিন্তু অটোমেটিক হয়ে যায়। তাহলে এরপর দেখুন আমি চলে যাচ্ছি, তারপরে আবার একটা সেভ ড্রাফট করে নিই, তারপর আমি নেক্সট স্টেপে চলে গেলাম। নেক্সট স্টেপে দেখুন আমার এখানে ট্যাক্স লায়াবিলিটি চলে এসছে। টোটাল ট্যাক্স পেড 0, টোটাল পেয়েবল, অ্যামাউন্ট পেয়েবল। যদি আপনাদের ট্যাক্সের যদি কোনো ট্যাক্স পেয়ে থাকে, তাহলে দেখুন এই অ্যামাউন্ট পেয়েবলের জায়গায় এই জায়গাটায় কিন্তু ই পে ট্যাক্স বলে একটা অপশান আসবে। সেখান থেকে আপনারা ক্লিক করে আপনারা ই পে ট্যাক্স করতে পারেন। আপনারা ই পে ট্যাক্স করার পর আপনারা আবার ট্যাক্স ডিটেলস পেজে চলে যাবেন। ট্যাক্স ডিটেলস পেজে চলে গেলে আপনারা এই একদম নিচে দেখুন ডিটেলস অফ অ্যাডভান্স ট্যাক্স অ্যান্ড সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স পেমেন্টস অপশানে আপনারা এখানে বিএসআর কোড, ডেট অফ ডিপোজিট, সিরিয়াল নাম্বার অফ চালান, ট্যাক্স পেড, এই অপশানগুলো পাবেন। আপনারা যদি সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স দিয়ে থাকেন,
তাহলে আপনারা ওই চালানের মধ্যে বিএসআর কোড পেয়ে যাবেন। যে বিএসআর কোডটা এখানে পুট করে দেবেন। যেদিন টাকাটা জমা দিচ্ছেন সেখানে আপনারা ডেটটাকে চুজ করে নেবেন এইখান থেকে, এবং সিরিয়াল নাম্বার অফ চালানের মধ্যেই সিরিয়াল নাম্বারটা পেয়ে যাবেন, এবং কত টাকা ট্যাক্স দিয়েছেন সেই ট্যাক্স ডিটেলসটা সব ফিল আপ করে দেবেন। ফিল আপ করে দেওয়ার পর আপনারা আবার সেভ ড্রাফট করে এই নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আই ফার্দার ডিক্লেয়ার দ্যাট আই এম মেকিং দিস রিটার্ন ইন ক্যাপাসিটি অফ সেলফ করবেন, যেহেতু আপনারা নিজেরাই নিজেদের রিটার্ন ফিল আপ করছেন তাই আপনারা সেলফ করবেন। এখানে প্লেসটা দিয়ে দেবেন, আমি অলরেডি দিয়ে দিয়েছি। এরপর দেখুন আপনারা যদি ভেরিফাই ট্যাক্স করতে চান তাহলে আপনারা প্রথম অপশানটা ক্লিক করবেন। যদি আপনারা পরে ভেরিফাই করতে চান, অর্থাৎ এই রিটার্ন ফিল আপ করার 120 দিনের মধ্যে যদি আপনারা এই ভেরিফাই করতে চান তাহলে আপনারা সেকেন্ড অপশানটা করবেন। এবং আপনারা যদি ভেরিফাই না করে আপনারা যদি সরাসরি ITR ভি এই সেন্ট্রালাইজ প্রসেসিং সেন্টার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বেঙ্গালুরু 560500-তে যদি আপনারা ITR ভি পাঠিয়ে যদি ভেরিফাই করাতে চান তাহলে আপনারা এইখানে 3 নম্বর অপশানটা সিলেক্ট করবেন। এবং ভেরিফাই করার জন্য আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে বা ডিম্যাট অ্যাকাউন্টের মাধ্যমে বা আপনাদের আধারের সাথে যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে আপনারা ভেরিফাই করতে পারবেন। আমার আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে, তাই আমি এই অপশানটাই ক্লিক করে দিলাম। এরপর দেখুন আমি প্রিভিউ অ্যান্ড সাবমিট করে দিলাম। প্রিভিউ অ্যান্ড সাবমিট করলে এই অপশানটা চলে আসবে, এই ফর্মটা খুলে যাবে। এইখান থেকে আপনি সমস্ত কিছু চেক করে নেবেন, যেমন সব ঠিকঠাক আছে কিনা। সব যদি ঠিকঠাক থাকে তাহলে আপনারা এরপর সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে সাবমিট বাটনটা একদম নিচে পাবেন। সাবমিট বাটনকে ক্লিক করার পর আধার ওটিপিতে আপনারা ক্লিক করবেন, বা আপনারা ইভিসি বা সিগনেচার ফাইল জেনারেট ইউজিং রেজিস্টার ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট এইগুলো দিয়েও আপনারা ভেরিফাই করতে পারেন। এরপর আমি কন্টিনিউ করব। কন্টিনিউ করলে আমাদের মোবাইলে একটা ওটিপি চলে আসবে। আপনারা এই ধরনের একটা ওটিপি দেখতে পাবেন। ওটিপিটা চলে আসার পর আপনারা কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন এইখানে কাউন্টডাউনটা কমছে আস্তে আস্তে, তার মানে আপনাদের এই যে ওটিপিটা 120 সেকেন্ড ভ্যালিড থাকে। আপনাদের ওটিপিটা চলে আসার পর আপনাদের এটাকে এইখানে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনাদের ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে। আশা করছি আপনারা এই ব্যাপারটা বুঝতে পারলেন। এরপরেও যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে আপনারা এই ভিডিওটির কমেন্টে ক্লিক করতে পারেন। আমি এই আধার ওটিপিটা এখানে এখন দিয়ে দিচ্ছি। ওটিপিটা দিয়ে আমি দেখুন সাবমিট করলাম। সাবমিট করলে দেখুন আপনাদের চলে এলো ইয়োর রিটার্ন হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড উইথ ট্রানজ্যাকশন নাম্বার, এইভাবে চলে আসবে। এরপর দেখুন এখানে নোট দিয়ে দিয়েছে ইন কেস অফ সাকসেসফুল ভেরিফিকেশন অ্যাকনলেজমেন্ট উইল বি সেন্ট এলস ITR ভি উইল বি সেন্ট। তাহলে ভেরিফিকেশন হয়ে গেলে আপনাদের অ্যাকনলেজমেন্ট আপনারা আপনাদের রেজিস্টার মেল আইডিতে পেয়ে গেলেন। আশা করছি আপনাদের ভিডিওটিতে কিছুটা হলেও বোঝাতে পারলাম। আপনারা আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আপনাদের সাথে আবার পরবর্তীকালে দেখা হবে। নমস্কার বন্ধুরা।